হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও অনেক অনেক দিন পরে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমাদের রাস পুজোর ভিডিও। আমাদের বাড়ির পাশে রাস পুজো হয়, তো সেটারই ভিডিও করছিলাম, কিন্তু এতদিন ছাড়তে পারিনি। তো আজকে তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করি। তো এখানে অনেক সুন্দর করে সব কিছু করে। এখানে আবার তোমাদেরকে দেখাবো। তো গাইস, এখানে দেখো আমি মন্দিরের কাছে চলে এসেছি। তো এখানে সবাই ছবি তুলছে। অথই আমি তো আমরা কে কে গেছিলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো আমি গেছিলাম, আমার কাকি গেছিল, অথই গেছিল, আর আমার দুইটা ভাইজি। তো তারা গেছিল, ভাইজি মানে আমার দাদার মেয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি, মানে ঠাকুর দেখা শেষ, আর এখন আমরা যাচ্ছি কিছু খেতে। কারণ এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে দোকান বসিল। তো সেখানেই আমরা যাচ্ছি, মানে একটা মেলা মতো বসিল, সেখানেই যাচ্ছি। তো মানুষের সামনে ক্যামেরা ধরতে কেমন লাগে, তো তাও ভিডিও তো করতে হবে। তো দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি অথৈকে বলছিলাম যে এইখানে ছবি ভালো উঠবে, কারণ এই যে মানে লাইটগুলো দেওয়া থাকে, সেই লাইটে হলুদ হলুদ কালারের লাইট, এই লাইটে সব মানে ছবি ভালো ওঠে, এইগুলো আমি অথৈকে বলছিলাম। তো এখানে দেখো আমরা ঝালমুড়ি নিয়ে নিচ্ছি। প্রথমেই যে আমার প্রিয় খাবার ঝালমুড়ি, সেটাই আমি খাচ্ছি, ওখানে অথৈরাও খাচ্ছে। তো আমি এখানে অথৈকে তাকাতে বলছিলাম, ওই যে অথৈও খাচ্ছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি, একটা জিনিস দেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে এখন থাক, এখন তোমাদেরকে বলবো না, তোমরা ভিতরে যাই আগে, তারপরে তোমরা নিজ চোখেই দেখো। তো এই যে হচ্ছে সেই জায়গা, কেউ কিছু বুঝতে পারছো? তোমাদেরকে বলেই দিই, এটা হচ্ছে নরক। এটা হচ্ছে নরক বানাইছে ওরা, স্বর্গ নরক আছে না, সেগুলোর মধ্যে নরক এটা বানিয়েছে। তো এর ভিতরে আমরা ঢুকলাম ভয়ে ভয়ে। তো এটার ভিতরে আমরা দুইবার ঢুকছিলাম। প্রথমবারে মানে কিছুই তেমন ভালোভাবে দেখাতে পারিনি, এই জন্য পরে আবার ঢুকে তাই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে দেখো, এই যে দেখো এখানে বাবা, এইটা দেখে আমি প্রচুর ভয় পাইছিলাম, তারপরেও দ্বিতীয়বার গেছিলাম, তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো এই জন্য। তো এখান থেকে এখন আমরা তাড়াতাড়ি বেরোই পড়ব। তো এই যে আমরা এখন বেরোনোর জন্য প্রস্তুত হয়ে গেছি এখান থেকে। তো বেরোনোর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এই যে এখন আমরা বেরোয় যাচ্ছি। আর এখানে আমি বলছিলাম যে প্রচুর ভয় পাইছে ওটা দেখে, এগুলোই বলছিলাম এখানে আমি। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করবা না। আরও সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। এই দেখো ওখানে কত সুন্দর করে সাজাইছে ফুল গাছে। এগুলো কিন্তু অরিজিনাল ফুল না, নকল ফুল, এগুলো দিয়ে সাজিয়েছে খুব সুন্দরভাবে। তো এখানে দেখো আমরা ভাপা পিঠা খেতে চলে এসেছি সবাই মিলে। তো এখানে তো ইচ্ছের খাওয়াও শেষ হয়ে গেছে, আর এখানে আমি নিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো আমি আগে কখনোই খেতাম না। এই যে 2 বছর হলো আমি 2টা পিঠা খাইছি, মানে আজকে দিয়ে আমি 2টা পিঠা খেলাম। আগের বছর একটা খাইছিলাম, আর এই বছর একটা খাইছি, 2টা। তো এখানে আবার আমরা চটপটি খাচ্ছিলাম। তো এখানে আমরা 4জনে মিলে খাচ্ছিলাম চটপটি। তো এখানে আমরা সেখান থেকে মানে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, চলে যাচ্ছি কোথায় বলো তো? আবার সেখানে যাব আমরা। তো এখানে দেখো, এটা হচ্ছে কি বুঝতে পারলাম না ঠিক। তো এরপরে হচ্ছে এই যে একটা, এর নাম জানি না কি, এই যে একটা ছেলে কিন্তু এখানে বসা, এই ছেলেটাকে দেখেও আমি মনে করেছি যে হচ্ছে মানে এই যেগুলো বানাইছে না সেগুলোর মধ্যে একজন, আমার মনে নেই, যমরাজ বলে বোধহয়, এই যে ঠাকুর বলে নাকি জানি না। তো দেখো তোমরা, ভালোভাবে দেখাচ্ছে তোমাদের।
তোমরা যদি জেনে থাকো এদের কি বলে তাহলে তোমরা কমেন্ট করে বলবা। আর দেখো এখানে বাবা, তো গাইস এখানে আমরা আবার হচ্ছে চলে যাচ্ছি, দেখা শেষ আমাদের। এটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো বলে আমরা আবার ওটার ভিতরে ঢুকছিলাম। তো এখন দেখো এখানে এই যে কয়টা ঠাকুর আছে, তারপরে এখানে দেখো কি সুন্দর করে লাইটিং করেছে, তো খুব সুন্দর। তো গাইস দেখো এখন তো আমি আমার বয়ফ্রেন্ডকে আমার বয়ফ্রেন্ডকে আসতে বলছি, আর সে তো ঢাকায় আছে, এই জন্য সে আসতে পারবে না। তো আমি খুবই, আমার মনটা খারাপ, কারণ সে আসতে পারবে না এই জন্য। তো আগে চলো, আমি আজকে তাও আরেকবার বলবো, যদি আসে তাহলে তো ভালোই, আর যদি না আসে তাহলে তো খারাপ। তো চলো, অতটাই দেখা যাচ্ছে না কিছু, তোমাদের সাথে আবারও পরে কথা হচ্ছে, একটু চলো। তো গাইস এখন আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি, বেরোয় যাওয়ার পরে এক জায়গায় যাব, সেটা হচ্ছে মানে ভগবত পাঠ হচ্ছে, এই জন্য আমরা সেখানে যাব। তো সেখানে যে কিছুক্ষণ বসবো, বসার পরে তারপরে হচ্ছে বাসায় যাব। তো এখন একটা কাণ্ড হয়েছিল, সেটা হচ্ছে আমার প্রচুর ঠান্ডা লাগছিল, আর আমি সাথে করে কিছু নিয়েছিলাম না, শীতের ড্রেস। তো এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাব মানে। তো এখানে দেখো আমরা বসে বসে ভগবত পাঠ শুনছি, তো তোমাদেরকে একটু ভালো করে দেখাই দিই। এখানে দেখো আমি অথই বসে আছি, আমরা দুজনে। ভগবত প্রসাদ যশ প্রসাদ গতি কুতোপি ধায়ং স্তবমতস্য। আমার একটা কথা এখন মনে পড়ে গেল, আমার কাছে আগের বারের একটা ভিডিও আছে রাস পুজোর, তো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, তোমরা দেখো। তো গাইস এখান থেকেই শুরু ভিডিওটা। তো আমি এই ভিডিওটা আমার কাছে ছিল, তো আমি ভুলে গেছিলাম, তো তোমাদেরকে দেখাই। এটা খুব ফাস্ট যাচ্ছে, কারণ আগের বার ভিডিওটা করছিলাম, দেখো এই যে সেই মন্দির। তো আগের বার আরও বেশি ভালো হয়েছিল, কারণ এইবারের দেশের পরিস্থিতি তেমন ভালো না, এই জন্য তেমন ভালোভাবে করিনি, তাও খুব সুন্দর হয়েছে। তো এখানে দেখো অনেক ভিড় হয়, এখানে অনেক জায়গা থেকে লোকজন আসে এই রাস পুজো দেখতে আমাদের এখানে। আর আমাদের এই মানে আমাদের বাসা যেখানে, সেইখানেই শুধু রাস পুজো হয়, তাছাড়া আরও অনেক দূরে দূরে হয়। তো এখানে অনেক মানুষজন আসে। তো এখানে দুইটা গেট করছিল, যেখানে প্রথম একটা গেট, এইটা হচ্ছে প্রথম গেট, আর ওইটা হচ্ছে যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে, সেটা কি গেট জানি না, মানে পরের গেট, সেটা মানে পরের গেট মানে সেটাও না, কিন্তু প্রথম দ্বিতীয় গেট ওইটা। তো এইখানে হচ্ছে ওই যে দেখো কত লোকজন আর কেমন কেমন করছে ক্যামেরাটা। তো আমার কাছে ছিল, ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি আগের বার কেমন হয়েছিল আর এইবার কেমন হয়েছে। আগের বার অনেক সুন্দর হয়েছিল, এবারও অনেক 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 সুন্দর হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা। আর এখানে আমি পড়ে যাচ্ছিলাম, আমার এখনও মনে আছে সেই কথাটা ভিডিও করতে করতে। তো দেখো এখানে কি লাইটিং। তো এখন এই যে এর ভিতরে যাওয়ার পরে তোমরা দেখবা কি সুন্দর করেছে। তো এখানে দেখো এটা কিন্তু নদী, মানে একটা জলের ভিতরে এই ঠাকুর দুইটা করেছে। তারপরে হচ্ছে দেখো কি সুন্দর লাগছে, কতগুলা ঠাকুর, ফুল গাছ, এগুলো কিন্তু অরিজিনাল না। তো গাইস দেখলে তোমরা অনেক সুন্দর। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই। টাটা।